2022-এ ইউক্রেন রাশিয়া, 2023-এ গাজা ইসরায়েলি আগ্রাসনের পর 2024 ও 2025 সালে ভারত পাকিস্তান এবং ইরান ইসরায়েলের সংঘাত। কয়েক বছরের ব্যবধানে বিশ্বে বেজেছে একাধিক যুদ্ধের দামামা। সাম্প্রতিক এইসব সংঘাত পর্যবেক্ষণ করে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি, যাতে বলা হচ্ছে বিশ্ব এখন নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বার প্রান্তে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ক্রমাগত বাড়তে থাকা সংঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঝুঁকি বাড়াচ্ছে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের। সাম্প্রতিক বছরগুলোতে চলা সংঘাত, অস্ত্র স্থানান্তর ও সামরিক ব্যয়ের উপর ভিত্তি করে এমন কিছু তথ্য দিচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি, যা কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে শান্তিপ্রিয় দেশগুলোতে। একদিকে চলছে পুরনো পারমাণবিক ওয়ারহেড ধ্বংসের খেলা, অন্যদিকে নতুন ওয়ারহেড মজুদের অসুস্থ প্রতিযোগিতা, যা ছাড়িয়ে যাচ্ছে ধ্বংস করা ওয়ারহেডের সংখ্যাকে। পারমাণবিক অস্ত্রের শক্তি, নির্ভুলতা ও সরবরাহ ব্যবস্থা বিশ্বে এক নতুন পারমাণবিক যুগের সূচনা করেছে, যার শুরু কোভিড মহামারীর আগেই। এমন তথ্য দিচ্ছেন সিপ্রির পরিচালক ড্যান স্মিথ। সিপ্রির প্রতিবেদন বলছে, পরমাণু শক্তিধর 9 দেশের মধ্যে চলছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বোমারু বিমানের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। 2024 সালে দেশটি অন্তত 200 আধুনিকায়িত পারমাণবিক ওয়ারহেড মজুত করেছে, যা একক বছরে সর্বোচ্চ। রাশিয়াও তাদের আকাশ ও সমুদ্র ভিত্তিক সরবরাহ ব্যবস্থা উন্নত করছে। সেই সাথে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতেও পরিবর্তন এনেছে দেশটি, যার ফলে রাশিয়ার সার্বভৌমত্ব বা ভূখণ্ডের অখণ্ডতার ওপর হুমকি আসলে কিংবা বড় ধরনের আক্রমণ হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়া হবে। যুক্তরাজ্য তাদের ওয়ারহেড সংখ্যা 225 থেকে বাড়িয়ে 260 করেছে, আর ইসরায়েল সাবমেরিন থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা রাখে বলে ধারণা করা হয়। রাখি জেসমিন, চ্যানেল 24।